সংগ্রামী সমাবেশ। খুব গুরুত্বপূর্ণ দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার ভাইয়েরা, ইতিমধ্যে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন হত্যার সাথে ইসকনের কোনো যোগাযোগ নাই। ইতিমধ্যে তারা আমাকে ফোন করেছে, যোগাযোগ করেছে। তারা হেফাজত ইসলাম বাংলাদেশ সহ ইসলামপন্থী বিভিন্ন দল সংগঠন এবং তাদের নেতৃবৃন্দের সাথে তারা বসতে চায়। আমার ভাইয়েরা, আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, এটা হলো নতুন এক চক্রান্ত। শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে বিদায় করার পর এই দেশের ম্যাক্সিমাম হিন্দুত্ববাদী সংগঠন, শুধু হিন্দু মহাজোট সহ একটি সংগঠন ব্যতীত প্রায় সংগঠন, তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে অরাজক পরিস্থিতি তারা তৈরি করে। ইতিমধ্যে যখন তারা তাদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আইন শৃঙ্খলা বাহিনীর যখন তারা শাস্তির আওতায় আসলো, তখন তারা নতুন একটা বয়ান তৈরি করে তাদের কিছু লোককে তারা বলতে লাগলো যে তোমরা সরকারের সাথে এবং আলেম ওলামাদের সাথে ডায়লগ করো। আমার ভাইয়েরা, আমি আজকের এই সমাবেশ থেকে ইসকনকে স্পষ্ট বলে দিতে চাই এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সকল হিন্দু সংগঠনকে বলে দিতে চাই, তিনটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আগামীতে হিন্দুত্ববাদী কোন সংগঠনের সাথে আমরা আর আলাদা বসতে রাজি নাই। 2020 সালে আমি চট্টগ্রামের একটি হোটেলে ইসকন নেতাদের সাথে ডায়লগে বসেছিলাম, আপনাদের সকলের জানা আছে। এবং বিগত হাসিনা সরকার পতনের পরে আমাদের দেশের ইসলামপন্থীরা হিন্দুদের মন্দির পাহাড় থেকে শুরু করে তাদের আত্মহত্যা সুরক্ষার জন্য সকল ব্যবস্থা তারা গ্রহণ করেছিল। এমনকি অতি উদারতা দেখাতে গিয়ে আমাদের কিছু ভাইয়েরা তাদের পূজা মণ্ডপে গিয়েছিল, যেটা আমরা সমর্থন করি না। এত উদাহরণ দেখার পরও তারা আমাদের ভাইকে জোরে করে তার উত্তর তারা দিল। সুতরাং এখন কোন হিন্দু সংগঠন যদি আমাদের সঙ্গে ডায়লগে বসতে চায়, 1 নম্বর শর্ত হল এই সমস্ত হিন্দু সংগঠনগুলোকে ভারতের সাথে সম্পূর্ণভাবে সকল প্রকার সম্পর্কে ছিন্ন করতে হবে। নম্বর 2 হল বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের যে সমস্ত ভুয়া প্রবন্ধা হয়েছে সেই সবের ব্যাপারে তাদেরকে অবস্থান স্পষ্ট করতে হবে। তাদেরকে বলতে হবে যে বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের পাশাপাশি অবস্থান করে তারা নিরাপদ রয়েছে এবং প্রথম সহ বিভিন্ন ভারতীয় মিডিয়া যারা প্রচার চালিয়েছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, এই কথা মিথ্যা, এটা ভুয়া, এই কথা হিন্দুরা তাদেরকে বলতে হবে। আমার 3 নম্বর শর্ত হল আপনাদের বিভিন্ন সংগঠনে খাপ্পি মারা যে সমস্ত জঙ্গিবাদী সন্ত্রাসী গুন্ডা রয়েছে সবাইকে আপনাদের তত্ত্বাবধানে আপনাদের ইনফরমেশন ভিত্তিতে আপনাদের সহযোগিতা সকলকে আইন শৃঙ্খলা বাহিনীর আওতা তাদেরকে হস্তান্তর করতে হবে। আমি আবার বলছি, প্রথম শর্ত হল এই আপনাদেরকে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। নম্বর 2, যে প্রবন্ধ চালানো হয়েছিল যে হিন্দুরা মার খাচ্ছে, মন্দির পড়ে যাচ্ছে, এই অপচারের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে, যেটা মিথ্যা কথা। নম্বর 3, আপনাদের সংগ্রামে ঘাপটি মেরে থাকা সকল সন্ত্রাসীকে অবশ্য পুরস্কার করে আইন শৃঙ্খলা বাংলার হাতে তুলে দিতে হবে। এই 3টি শর্ত পূরণ না হওয়া ছাড়া আমরা আপনাদের সাথে কোনো ডায়লগে বসবো না এবং কোন ইসলামী দল সংগঠন যদি ডায়লগে বসে তারা মুনাফিক হিসেবে চিহ্নিত হবেন। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো কেন আপনি ইসকন করতেছেন? শুধু ইসকন নয়, আরো সংগঠন রয়েছে, সনাতনী জাগরণ পরিষদ সংযোগ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এগুলো সমানভাবে ইসকন যেভাবে জঙ্গি সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনগুলো সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক সংগঠন, এগুলো নিষিদ্ধ করতে হবে। আমার আরেকটি কথা হল, ভালো করে বুঝে নেবেন, আমাদের মূল লড়াই কিন্তু বাংলাদেশের হিন্দুদের সাথে নয়, এমনকি আমাদের মূল লড়াই বাংলাদেশের ইসকন সহ সনাতনী মহাজোট সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এদের সাথে আমাদের মূল লড়াই নয়। আমি গত 2 দিন আগে আমার ফেসবুক স্ট্যাটাসে বলে দিয়েছি, সাপের রেস চট্টগ্রামে ঢাকায়, সাপের মাথা দিল্লিতে।
নেতৃবৃন্দকে তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল। হিন্দুস্তান আমাদের দেশের ডেলিস্টার প্রধান চাপিয়ে দিয়েছে। হিন্দুস্তান আমাদের দেশে এমন কোন আগ্রাসন নাই, সাংস্কৃতিক, সামরিক, রাজনৈতিক এমন কোন আগ্রাসন নাই যে আগ্রাসন হিন্দুস্তান আমাদের বিরুদ্ধে চালাই নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই, হিন্দুস্তানের সামনে দুটো পথ রয়েছে। হয়তো হিন্দুস্তান তার অতীতের অবস্থানকে পরিবর্তন করে আমাদের সাথে ডায়ালগে বসতে হবে এবং আগামী দিনে সহাবস্থান নিশ্চিত করতে হবে। হিন্দুস্তান যদি ষড়যন্ত্র অব্যাহত রাখে, বিভিন্ন সংগঠনকে লেলিয়ে দিয়ে, বিভিন্ন ব্যক্তিকে লেলিয়ে দিয়ে, তাদের কুকুরদেরকে বাংলাদেশে লেলিয়ে দিয়ে যদি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে আমরাও কিন্তু হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সামরিকভাবে অব্যাহত রাখবো আমরা। সুতরাং আপনাদেরকে ভালো মতো বুঝে নিতে হবে, বাংলাদেশে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের মাথা আপনাকে চিহ্নিত করতে হবে। আমি আপনাদেরকে আহ্বান করব, এই লড়াইকে শুধু 2, 3, 4 দিন, 5 দিন, 7, 10 দিনের মধ্যে আবেগের মধ্যে সীমাবদ্ধ না রেখে শুধু প্রসারী হিন্দুস্তানের মহাশক্তি। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, ইতিমধ্যে হিন্দুস্তানের সাথে ইসরায়েল যুক্ত হয়েছে। বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েল এবং ভারত যৌথ চক্রান্ত করে যাচ্ছে। আমাদের লড়াই দীর্ঘমেয়াদী লড়াই, আমাদের লড়াই শুধু প্রসারী। আমাদের লড়াই 5 বছর লাগুক, 1 দশক লাগুক, আমরা আমাদের লড়াইকে সম্পন্ন না করা পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন কিনা এবং আজকের এই বার্তাগুলো আপনারা পৌঁছে দিবেন। আমার ভাইরাম, এখন আমি একটি কর্মসূচি দিতে চাই। আমি আশা করব এই কর্মসূচিতে আপনারা সকলে একমত পোষণ করবেন। ধরুন আজকে আমরা সমাবেশ করেছি, এই সমাবেশের যে প্রভাব রয়েছে সেটা আমরা স্বীকার করি, কিন্তু আমাদেরকে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। যেহেতু ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের চক্রান্ত করে যাচ্ছে, সেজন্য আগামী সোমবার আমাদের হেফাজত ইসলামের চট্টগ্রামের এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব 2 জন উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে এবং আমাদের হেফাজত নায়বাদী সহ আরো তরুণ প্রজন্মের বিভিন্ন দায়িত্বশীলরা এখানে উপস্থিত রয়েছেন। আমি তাদের পরামর্শ করে তাদের সাথে ঘোষণা দিচ্ছি, আগামী সোমবার ইনশাআল্লাহ আজিজ সকাল 11টায় বাংলাদেশের চট্টগ্রামস্থ অবস্থিত ভারতীয় হাই কমিশন অভিমুখে আমাদের লং মার্চ হবে ইনশাআল্লাহ আজিজ। আমাদের সে সমাবেশ হবে শান্তিপূর্ণ সমাবেশ হবে। ওই সমাবেশে আপনারা কোনো রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না এবং বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমাদের পক্ষে ঢুকাও পারবে না ইনশাআল্লাহ আজিজ। আমরা ভারতের এমবিসিতে কোনো একটা পাট্টু আমি নিক্ষেপ করবো না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে ইনফরমেশন দিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকার যারা রয়েছেন এবং সমন্বয়কারী ছাত্র যারা রয়েছেন সকলকে জানিয়ে দিব, আমরা ভারতীয় দূতাবাস অভিমুখে আমরা শান্তিপূর্ণ যাত্রা করব এবং শান্তিপূর্ণ দূরত্ব অবস্থান থেকে আমাদের প্রতিনিধিরা ভারতীয় হাই কমিশনে আবহাওয়ার তৌহিদি জনতার পক্ষ থেকে তারা স্মারকলিপি প্রদান করবেন ইনশাআল্লাহ আজিজ। আমাদেরকে আমাদের কর্মসূচি অব্যাহত রাখতে হবে। সোমবার আপনাদের সকলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আজিজ। ব্যাপক গণসভায় করে আপনারা সকাল 11টায় যার অবস্থান থেকে চট্টগ্রাম জড়িত হওয়া ময়দানে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন সবাই। আমি আবার বলতে চাই, সেদিন আপনারা শান্তি বজায় রাখবেন, শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা ভারতকে স্মার্ট বার্তা দিতে চাই, আমরা ভারতকে মিছিল বার্তা দিতে চাই। ভারত যেন আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করতে না পারে সেটা আপনাদের সকলকে সাবধান থাকতে হবে। আমাদের নেতৃত্বে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে যেসব নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক আপনারা সকলে আমাদের প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইহিল বালাগ। আপনাদের সকলের সাথে ইনশাআল্লাহ সোমবার 11টা হবে।